আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস ইপিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেট সকলকে জানাই স্বাগতম। শুরুতেই মহান সৃষ্টিকর্তা দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আমরা আজকেও চমৎকার একটি মার্কেট দেখতে পেলাম। দিনের শুরু থেকে শেষ পর্যন্ত চমৎকারভাবে মার্কেট ধরে রাখার চেষ্টা করেছে এবং দিন শেষে আমরা ভালো একটি পরিবর্তন, ভালো একটি পয়েন্ট, ভালো একটি ভলিউম দিয়ে মার্কেট দিন শেষ করতে দেখেছি। আমরা গতদিনের যে অ্যানালাইসিস করেছিলাম সে বিষয়ে আমরা একটু সামারাইজ করে আমরা আজকের আলোচনায় আমরা চলে যাব। আমরা গতদিনকে অ্যানালাইসিসে দেখেছিলাম আমাদের ভলিউমটা বৃদ্ধি পেয়েছিল, আলহামদুলিল্লাহ ভালো ছিল। ভলিউমের যে বৃদ্ধিটা আমরা ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী পজিটিভ দেখেছিলাম এবং ক্যান্ডেলটি অবভিয়াসলি একটি চমৎকার একটি মারবুজি ক্যান্ডেল, যতটুকু হওয়ার কথা একটা পারফেক্ট মারবুজি ক্যান্ডেল আমরা দেখেছিলাম। সেই দৃষ্টিকোণ থেকে আমরা আশা করেছিলাম, প্রেডিকশন করেছিলাম যে মার্কেটের একটি গতিবিধি আমরা দেখতে পাবো এবং আমরা এমএসিডির যে জায়গাটিকে দেখেছিলাম যে একটি সবুজ বার ক্রিয়েট করেছে। আমরা আশা করেছিলাম যে আজকে আমরা আরও একটি সবুজ বারের সন্ধান পাবো। আরএসআই দিক থেকে আমরা একটি পজিটিভ একটি সিগন্যাল পেয়েছিলাম। তো ওভারঅলি আমরা সব জায়গাতেই মার্কেটের একটি পজিটিভ সিগন্যাল দেখেছিলাম। শুধু একটি জায়গায় দুর্বল আমরা ছিলাম, একটি না দুইটি জায়গায়। সেটি ছিল আমাদের একটি মুভিং অ্যাভারেজকে সে ফেস করে, রেজিস্ট্যান্স ফেস করে দাঁড়িয়েছিল ক্যান্ডেলটি। দ্বিতীয়টি ছিল আমাদের 1 আওয়ার টাইম ফ্রেমে একটি শুটিং স্টার ক্রিয়েট করেছিল, তার উপরে শ্যাডো ছিল, নিচে তার বডি ছিল। এটাই আমরা একটু কনফিউজ ছিলাম। আর বাদবাকি আমরা যে টুলসগুলো নিয়ে আমরা কথা বলি, যে টুলসগুলো আমাদেরকে হেল্প করে, সেই টুলসগুলোর ম্যাক্সিমামই আমরা পজিটিভ দেখেছিলাম যে আজকের মার্কেটের একটা ভালো বুলরান আমরা দেখতে পাবো। তো সেদিক থেকে আমরা মার্কেটের ভালো একটি পজিটিভ একটি মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি, আলহামদুলিল্লাহ। চলুন আমরা আর কথা না বলি, আমরা দেখি আজকের মার্কেট কোন অবস্থানে এগিয়ে গেছে এবং সামনে কি হতে পারে। মার্কেটের অন্যান্য টেকনিক্যাল টুলসের ভাষ্য অনুযায়ী আমরা একটা প্রেডিকশন নিব যে আমাদের মার্কেটের সামনে আরও কী হতে পারে। তো মূল আলোচনা যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন আপডেটের ভিডিও সবার আগে আপনি পেয়ে যেতে পারেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। আমরা আজকেও দিনের শেষে দেখতে পাচ্ছি যে 266টি শেয়ার পজিটিভ হয়েছে, 67টি শেয়ার নেগেটিভ, 53টি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে 56 পয়েন্ট প্লাস করে 5091তে মার্কেট অবস্থান করছে। লেনদেন আমরা দেখতে পাচ্ছি চমৎকার 593 কোটি টাকা হয়েছে। গতকাল ছিল আমাদের 474 কোটি টাকা। গতকাল আমরা দেখেছিলাম মার্কেটে 95 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে, আজকে 119 কোটি টাকা। চমৎকার একটি বৃদ্ধি ভলিউম। মার্কেটের প্রাণশক্তি আমরা জানি ভলিউম। এই ভলিউমটা যদি বৃদ্ধি পায়, প্রাইজের সাথে সাথে ভলিউমটার ইনক্রিজটা আমাদের সবচেয়ে বেশি জরুরি ছিল। আমরা সেটাই 2 দিন দেখতে পাচ্ছি। মার্কেটের প্রাইস বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ভলিউমে বৃদ্ধি পাচ্ছে। এটা অত্যন্ত একটা ভালো লক্ষণ। এই ধারা অব্যাহত থাকলে আমাদের গন্তব্য অনেক দূর। এবং টপ সেক্টরের মধ্যে আমরা উঠে আসতে দেখেছি টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফার্মা, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স। আজকে একটি নতুন সেক্টর আমাদের সামনে উঠে এসেছে, মিউচুয়াল ফান্ড। আমরা এর আগে দেখেছি টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফার্মা, ইন্স্যুরেন্স, ব্যাংক। আমি আপডেটও দিয়েছি। এই সেক্টরগুলো প্রস্তুতি গ্রহণ করছে, যারা সামনের দিকে যাওয়ার জন্য তাদের কারেকশনও শেষ করে তারা প্রস্তুতি নিচ্ছে একটা ভালো অবস্থায় নিয়ে যাওয়ার জন্য। আমরা সেটাই দেখতে পেলাম। এবং টপ ভ্যালুর ভিতরে আমরা দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্স, ব্যাংক, ফার্মা কেমিক্যাল, টেক্সটাইল, ফুড। 2টি সেক্টর আমাদের গতানুগতিকভাবে ব্যতিক্রম হয়েছে, মিউচুয়াল ফান্ড এবং আমরা ফুড থেকে উঠে আসতে দেখেছি। আপনারা একটু খেয়াল করে দেখবেন যে আমাদের মার্কেট কিন্তু এখন আর সেক্টর কেন্দ্রিক নাই। এই 2 দিন আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটি মার্কেট সেক্টর কেন্দ্রিক হলে স্টাবল কম হয়। এটা স্টাবল না হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যখন সেটা সমাগত্রিক আমরা 22টা সেক্টরকে যখন দেখব, প্রত্যেকটি সেক্টর যখন এগিয়ে আসবে, তখন কিন্তু মার্কেটে একটা স্টাবল অবস্থায় যাওয়ার একটি সিগন্যাল প্রদান করে। আমরা 2 দিন সেটাই দেখতে পাচ্ছি যে মার্কেটে কোনো কেন্দ্রিক একটা ফিক্স কেন্দ্রিক কোনো সেক্টর মুভমেন্ট করছে না। প্রত্যেকটি সেক্টর কম বেশি, লো পেইড, বড় পেইড, ছোটো পেইড, ছোটো বি ক্যাটাগরি, এ ক্যাটাগরির সবাই সমগ্রভাবে এগিয়ে আসছে। আজকে আপনারা দেখবেন যে সব মিলে মার্কেটটা একটা সামারিজ যদি করেন তাহলে একটা চমৎকার মার্কেট আপনারা দেখতে পাবেন। তো সেদিক থেকে মার্কেট কিন্তু এগিয়ে যেতে হলে এরকম সবাইকে এগিয়ে আসতে হবে। হঠাৎ একদিন ইন্স্যুরেন্স সেক্টর বেড়ে গেল, হঠাৎ একদিন ব্যাংক বেড়ে গেল, আবার ব্যাংকের পরের দিন খবর নাই, আবার ইন্স্যুরেন্সের খবর নাই, এরকম আমরা দেখছি এই সেক্টর দুটো আপ ডাউন করছে। আজকে সবাই মিলে এগিয়ে আসছে। আমরা চাই এভাবেই মার্কেট এগিয়ে যাক, গেলে আমরা একটা ভালো মার্কেটের একটা সন্ধান পাবো।
চলুন আমরা দেখি আমাদের প্রাইস অ্যাকশনের ক্যান্ডেল এবং অবস্থান এবং বিভিন্ন টুলসের সিগন্যালগুলো কি বলছে। দিনের শেষে আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি সেখানে 56 পয়েন্ট প্লাস করে একটি বুলিশ মারুবুজি ক্যান্ডেল, এটা আমরা মারুবুজি ক্যান্ডেলে বলতে পারি, যেটা আমি সবসময় বলি 50%-এর উপরে, 50-এর উপরে, 50 থেকে 75 পর্যন্ত আমরা মিডিয়াম মারুবুজু, এবং 75-এর উপরে 75 থেকে 100-এর ভিতরে যদি পয়েন্ট আমরা ক্যান্ডেলের অর্জন করতে দেখি তাহলে আমরা একটা পারফেক্ট পূর্ণাঙ্গ মারুবুজু ক্যান্ডেল হিসেবে আমরা আখ্যায়িত করবো। তো সেদিক থেকে আমরা 50-এর উপরে, 50 থেকে 75 এই এলাকার ভিতরে আমাদের আছে 56 পয়েন্ট, সুতরাং আমাদের মিডিয়াম সাইজ একটা বুলিশ মারুবুজু ক্যান্ডেল আমরা বলবো, এটাকে আমরা মারুবুজু ক্যান্ডেল বলতে পারি। তো সেদিক থেকে ক্যান্ডেলটি নিঃসন্দেহে একটি শক্তিশালী ক্যান্ডেল, সেদিক থেকে নিঃসন্দেহে ক্যান্ডেলটি ভালো। এবং যে অবস্থানটির যদি কথা বলি, অবস্থানটি আমরা গতকাল দেখেছিলাম কনফিউজড, আমাদের একটি মুভিং এভারেজকে শো করে সে দাঁড়িয়েছিল, উপরে ছোট্ট একটি শ্যাডো দিয়েছিল, আর সেই জায়গাটি আমরা কনফিউজ হয়েছিলাম যে একটা রেজিস্ট্যান্স ফেস করে দাঁড়িয়ে আছি, এই জায়গা থেকে আমাদের ভেঙে বেরোতে হবে এবং পাওয়ারফুল একটা ভলিউম দিতে হবে। মাশাআল্লাহ, আমরা সেই পাওয়ারফুল একটা 119 কোটি ভলিউম করেছে এবং সেই জায়গাটিকে আজকে স্ট্রংলিভাবে বেরিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে কালো দাগটির উপরে ক্যান্ডেল দাঁড়িয়েছে, সেটাকে সাপোর্ট হিসাবে নিয়েছে। চমৎকার, যেখানে দাঁড়িয়েছিল কালকে শেষ, সেখান থেকে শুরু করেছে, তাকে পাড়া দিয়ে তার উপর থেকে উঠে গেছে। তো সেদিক থেকে অবস্থানটা চমৎকার আমরা বলবো। আরও একটি বিষয় হলো, আমরা গতদিনকে আমাদের আলোচনায় বলেছিলাম যে আমাদের মার্কেট লোয়ার হাই করে লোয়ার লো করে আসছিল, সেই জায়গাটিকে আমরা আজকে যদি দেখি তাহলে আমাদের মার্কেট এই ধারা অব্যাহত ছিল। আমাদের মার্কেট কিন্তু এটা একটি লোয়ার লো, একটি লোয়ার হাই, এটা একটি লোয়ার লো করেছে, তারপর একটা লোয়ার হাই, এটা কি নেই, তারপর লোয়ার লো, তারপর লোয়ার হাই, ওই হাই আগের হাইটিকে ব্রেক করেনি, তারপরে এইটা করেছে আমাদের হায়ার হাই, লোয়ার হাই থেকে একটা হাই তৈরি করেছে, হাই তৈরি করে আজকে আমাদের সেই গতদিন আমাদের যে জায়গাটা ছিল এই হাইটি, এই লেভেলের যে হাইটি ছিল এইখানের হাইটাকে ব্রেক করতে পারেনি, লোয়ার হাইটাকে ব্রেক করতে পারেনি। আমরা দেখতে পাচ্ছি সেই হাইটা আজকে ব্রেক করে মার্কেট বেরিয়ে চলে এসেছে। আমি আর এটা আর বেশি দূরে নিয়ে যাচ্ছি না, আমি এইখানেই সমাপ্ত করছি এই মার্কিংটা। তো আমরা দেখতে পাচ্ছি চমৎকারভাবে আমাদের মার্কেট সেই যে নিকটতম হায়ার যেটি লোয়ার হাই ছিল, সেই লোয়ার হাইটা যদি আমরা একটু দেখি, সেটা লোয়ার হাই ছিল আমাদের এই লেভেলের 76 লেভেলের, আমরা যেটা গতকালকে রেজিস্ট্যান্স হিসাবে দেখছিলাম 75-76, এই লেভেলটি আমাদের ছিল। আমি একটু মোটা করে দিই, তাহলে দেখতে সুবিধা হবে, আপনাদের ভালো বুঝতে পারবেন। তো আমরা কালারটা কালো করে দিই। তো আমরা দেখতে পাচ্ছি কি চমৎকারভাবে সেই আমাদের নিকটতম যে লোয়ার হাই, আমাদের এটাই ছিল লোয়ার হাই, সেই হাইটা আজকে মার্কেটে ভেঙে তার উপরে অবস্থান করছে। সেদিক থেকে আমরা একটি বড় বাধা ভেঙে বেরিয়ে গেছে, সেদিক থেকে ক্যান্ডেলটি চমৎকার অবস্থানে অবস্থান করছে। কালকে কনফিউশন থাকলেও আজকে সেই বাধা ভেঙে বেরিয়ে গেছে এবং মুভিং এভারেজকে আমরা 3টি মুভিং এভারেজ ভেঙে বেরোতে সক্ষম হয়েছি। আমরা এর আরও সামনে মুভিং এভারেজ হয়তো বা আছে, আমরা সেগুলো আর এখন দেখতেছি না। তো সেদিক থেকে ক্যান্ডেলটি চমৎকার অবস্থানে আছে। আরেকটি বিষয় আমরা একেবারে দেখে যাই, আমরা যদি এই জায়গাটিকে চ্যানেল করে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা কিন্তু সেই চ্যানেলের মধ্যে আছি, দেখি তো আমরা সেই চ্যানেলের কত দূরে যাচ্ছি, সেই চ্যানেলের ভিতরে আমরা আছি কিনা। আমরা কিন্তু তার সেই চ্যানেলটাকে ফলো করে তার মধ্যেই আমরা অবস্থান করছি, আমরা দেখতে পাচ্ছি চমৎকারভাবে আমরা তার মধ্যে থেকে যাচ্ছি, অর্থাৎ আমরা একটা আপ ট্রেন্ড মুখী হয়ে গেছি সুন্দরভাবে। এভাবে যেতে থাকলে আমরা মার্কেটে একটা ভালো পরিবর্তন দেখতে পাবো। তো সেদিক থেকে ক্যান্ডেলের অবস্থানটি ভালো। এখন আসুন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। সাপোর্টটা যদি এখন আমরা দেখি তাহলে আমরা সাপোর্ট দেখব 5012 থেকে 5044, আমরা যেটি গতকালকে রেজিস্ট্যান্স ছিল। আমরা এই ক্যান্ডেলের যেটি আমি বলেছিলাম যে 8ই জানুয়ারির ক্যান্ডেলের হাই এবং এই লেভেলের যে ক্যান্ডেলের যে জায়গাটি আমরা দেখেছিলাম যে 27 নভেম্বর, তো আমরা এই জায়গাটিকে যদি একটু এভাবে দেখি এটা, এবং আমাদের মুভিং অ্যাভারেজকে আমরা শো করে দেখি, যদি করি 44-45, আমরা এই লেভেলটিকে যদি আমরা একটা সাপোর্ট হিসাবে আমরা দেখি তাহলে আমাদের চমৎকার একটি সাপোর্ট আমরা এখানে দেখতে পাই। তো এটি আমাদের এখন সাপোর্ট থাকবে, যেহেতু আমরা সেই মুভিং অ্যাভারেজ উপরে চলে গেছি। মুভিং অ্যাভারেজ প্লাস আমাদের গত যে 8ই জানুয়ারির যে হাই উঠছিল সেই ক্যান্ডেলের ওপর থেকে আমরা এই জায়গাটিকে সাপোর্ট হিসেবে দেখব। এবং রেজিস্ট্যান্স, তাহলে এখন আমাদের রেজিস্ট্যান্স খুঁজতে হবে। রেজিস্ট্যান্স যদি দেখি তাহলে আমাদের নিকটতম যে রেজিস্ট্যান্স, তাহলে আমরা দেখতে
এই লেভেলটি আমাদের এখন একটা রেজিস্ট্যান্স আছে 5173 লেভেলের। এই লেভেল থেকে আমরা একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি। এখান থেকে আমাদের মার্কেট যে সামনে রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটা যদি ব্রেকআউট করতে পারে তাহলে আমরা পরবর্তী রেজিস্ট্যান্স দেখব 5254। 5254 লেভেলটা আমাদের কোথায় আছে? 5254 এই ক্যান্ডেলের উপর। আমরা এখানে 54-55 লেভেলের এখানে একটা রেজিস্ট্যান্স আমরা দেখব। আমরা যদি পিছিয়ে যাই তাহলে আমরা দেখতে পাই সেই জায়গাগুলো কিন্তু এরভাবেই ফেস করে আছে। এর পিছনের দিকে যদি একটু দেখি, তো আমরা সামনের এই রেজিস্ট্যান্সটাকে দেখে রাখবো। আমরা যে বড় একটা বাধা লোয়ার হাইকে ব্রেকআউট করে বেরিয়ে গেছি, আমরা এখন সামনের রেজিস্ট্যান্সটাকে কিভাবে বেরিয়ে যাচ্ছে মার্কেট সেটা এখন পর্যবেক্ষণে রাখবো। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এবং ভলিউমের দিক থেকে যদি দেখি তাহলে আমরা ভলিউম ম্যাট্রিক্সের থিওরি দেখি, সেটা আমরা পজিটিভ দেখছি। আমাদের 56 পয়েন্ট পজিটিভ হয়েছে, প্লাস করতে সক্ষম হয়েছে এবং আমাদের মার্কেট ভলিউম 119 কোটি বৃদ্ধি পেয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের মার্কেট চমৎকার একটি সিগন্যাল দিয়েছে, সুতরাং ভলিউমও পজিটিভ। আমরা এই জায়গাটিকে আরেকটু দেখে চলে যাই। আমরা উইকলিতে যদি আমরা দেখি, আমি গত সপ্তাহে একটি কথা আপনাদের বলেছিলাম উইকলিতে, যে আমরা মার্কেট কিন্তু একটা সপ্তাহ নেগেটিভ হয়েছে কিন্তু এটা শক্তি সঞ্চয় করেছে, চমৎকারভাবে একটি শক্তি সঞ্চয় করে মার্কেট কিন্তু দাঁড়িয়েছে। এই সপ্তাহে আমাদের মার্কেটে একটা ভালো বুলরান দেওয়ার পসিবিলিটি তার আছে। আপনারা দেখেন গত সপ্তাহে এই ক্যান্ডেলটি করেছিল একটি হ্যামার ক্যান্ডেল। আমি বলেছিলাম যে এটি শক্তি সঞ্চয় করার ক্যান্ডেল। চমৎকারভাবে 2 দিনের যে ক্যান্ডেল, আমরা 2 দিনে সপ্তাহের 2 দিনের যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি, চমৎকার ক্যান্ডেল। এবং যদি আমরা অন্য টুলস দেখি, আমি কথাও বলেছিলাম যে হিস্টোগ্রাম বার এই সপ্তাহে হয়তো আমরা সবুজ দেখব। দেখেন চমৎকারভাবে ক্রসওভার হয়ে গেছে এবং সবুজ বার ক্রিয়েট করেছে। সুতরাং সাপ্তাহিক যে রেজাল্ট, সপ্তাহের টেকনিক্যাল অ্যানালাইসিস বলতেছে মার্কেটের গন্তব্য এখনও অনেক দূর। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আমরা দেখব ডেলির সেই অন্য টুলসের টেকনিক্যালগুলো। আমরা এমএসিডি এবং হিস্টোগ্রামের জায়গায় যদি দেখি, আমরা গতদিন দেখেছিলাম এটি সিগন্যাল দিয়েছিল, আজকে আমরা কনফার্মেশন পেয়ে গেছি। চমৎকার একটি বার ক্রিয়েট করেছে, সবুজ বার, এবং সিগন্যাল রেখাটিও মুখ ঘুরিয়ে দিয়েছে। সুতরাং ওভারঅলি এই সিগন্যালটা দিচ্ছে আমাদের পজিটিভ, যেটি আমি এই দিনকেও আমি বলেছিলাম। সেই ধরনের আমার কথার সাথে মিল পাচ্ছেন কিনা একটু মিলাই দেখুন। 9 তারিখে 10 তারিখে আমি বলেছিলাম এই ধরনের সিমটম হতে পারে, যেটি আমি 8 তারিখে বলেছিলাম। 8ই ডিসেম্বরের যে ক্যান্ডেলের ঘটনার মতো হতে পারে। আমরা পরপরে 2টি ক্যান্ডেল পেয়ে গেছি। সুতরাং হিস্টোগ্রাম সিগন্যাল কনফার্মেশন দিয়ে দিয়েছে, এটি আমাদের এখন বাই সিগন্যালে রয়ে গেছে। আরএসআইয়ের দিক থেকে যদি দেখি, আরএসআই আমরা দেখতে পাচ্ছি আরএসআই চমৎকার অবস্থানে আছে। আরএসআই আজকে 67.94 চমৎকার একটি জায়গায় দাঁড়িয়ে আছে, একটি আপ ট্রেন্ড সিগন্যাল প্রদান করছে। আমরা যদি তার ট্রেন্ডটা দেখি, চমৎকার একটি ট্রেন্ড রয়ে গেছে এবং আমাদের এই যাত্রায়, এই পথযাত্রায় হয়তো আমরা 70 ক্রস করে আমরা এই ধরনের একটি মার্কেট দেখার সৌভাগ্য হয়তো আমাদের হতে পারে। এইখানে যে মার্কেটটা আমরা দেখেছিলাম 8ই জুলাই 2025-এ যে মার্কেট আমরা দেখেছিলাম, 8ই জুলাই থেকে আমরা এই লেভেলের এখান থেকে 8ই জুলাই থেকে 31শে জুলাই পর্যন্ত পুরো জুলাই মাসটাই আমরা একটা বুলরান একটা ভালো মুভ দেখেছিলাম। সে ধরনের মার্কেট আমরা হয়তো বা সামনে দেখতে যাচ্ছি। এখন দেখার বিষয় সামনে মার্কেট কোন ধরনের বিহেভ করছে। তো সেদিক থেকে আরএসআই পজিটিভ অবস্থানে আছে। সামারিজ হিসেবে বলবো যে মার্কেট ওভারঅলি খুবই সুপার আছে। মার্কেট প্রত্যেকটি টেকনিক্যাল আমাদের একটি পজিটিভ সিগন্যাল প্রদান করছে। মার্কেট যে ধারা ধরেছে, ইনশাল্লাহ এইভাবে যদি মার্কেট যেতে থাকে তাহলে আমাদের মার্কেটের গন্তব্য অনেক দূর। এখন কথা হলো, মার্কেট কি এভাবেই প্রত্যেক দিন মারবুজি ক্যান্ডেল করবে? না, সেটা ভাবা ভুল হবে। মার্কেট এর মধ্যে প্রফিট টেক করবে, ছোটোখাটো বেবি ক্যান্ডেল করবে, রাস্তায় চলার সময় একটু রেস্ট সে নেবেই। আমরা যদি এই এলাকাটা দেখি, এখান থেকে যদি দেখি ছোট ছোট ক্যান্ডেল, মারবুজি ক্যান্ডেল, এখানটা মারবুজি ক্যান্ডেল করেছে। এর আগেও যদি আমরা একটু পিছন দিকে তাকানোর চেষ্টা করি, এই এলাকাটি যদি আমরা দেখি, সেই জুলাই মাসের সেই এলাকাটি চমৎকার একটি মার্কেট পরিবর্তন হয়েছিল। আমাদের সেই মুভিং আওয়ার্সকে ভেঙে বেরিয়ে গেছিল, তারপরেই আমাদের মার্কেটে বুলরান দিয়েছিল। তো চলার পথে ছোটো ছোটো ক্যান্ডেল হবেই, প্রফিট টেকিং হবে। মারবুজি ক্যান্ডেল যে প্রত্যেক দিন হবে তা কিন্তু নয়, এ নিয়ে নিরাশ হওয়ার কিছু নেই। মার্কেট যে ধারা ধরেছে, যে পথযাত্রা শুরু করেছে, আশা করা যায় মার্কেটের একটা বড় বুলরান আমরা দেখতে পাবো। তাই নিরাশ না হয়ে টেকনিকে ট্রেড করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। মার্কেটের প্রফিট টেকিং হবে, মার্কেট শক্তি সঞ্চয় করবে। প্রত্যেকটি শেয়ার কিন্তু এখন আর নিচে আসার কোনো সম্ভাবনা নেই। মার্কেটের নিচে আসার সম্ভাবনা খুবই কম, সামনের দিকে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। সুতরাং ধৈর্য ধারণ করতে হবে, তাড়াহুড়ো না করে ক্যান্ডেলের গতিবিধি দেখতে হবে, মার্কেটের পর্যবেক্ষণটা বেশি বেশি করে করতে হবে, করে এন্ট্রি এক্সিট করতে হবে।
আপনি বেশি তাড়াহুড়ো করবেন, আপনাকে বেশি লুজার হতে হবে। তাই টেকনিকে ট্রেড করুন, আবেগে নয়, কৌশলের মধ্যে মার্কেটের মধ্যে থাকুন, ইনশাল্লাহ বেনিফিট করতে পারবেন। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।